তুমি শরিয়া বোর্ডের সামনে যা বলেছো তার জন্য কি তুমি লজ্জিত? তাহলে কিসের জন্য ক্ষমা চাইছো? তোমার কথা না শোনার জন্য। তোমার চিন্তাধারা নিয়ে তুমি লজ্জিত নও কেন? কারণ আমার চিন্তাধারা ভুল না আম্মি। একেবারে দেয়া তালাকটা উচিত নয়। তালাকের এই রীতি না কোরআনে আছে আর না হাদিসে। শরিয়তের নিয়ম ঠিক করার জন্য আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন আর হাদিসের পাশাপাশি কিছু অধিকার স্কলারদেরও দিয়েছেন যারা। আমি মানি আব্বা, স্কলারসদের কাছে আইন বানানোর অধিকার আছে, কিন্তু শুধু সেই বিষয়ে যেগুলোর উল্লেখ কোরআন বা হাদিসে নেই। কিন্তু তালাকের রীতি কোরআনে উপস্থিত আছে আব্বা। আমি তোমার জ্ঞানের সম্মান করি আর এটাও মানছি যে তোমার সত্যি বলার সৎসাহস আছে যারা, কিন্তু তুমি এই শহরের রাজনীতির জটিলতা বোঝো না যারা। আমার মতে তুমি ইউনিভার্সিটিতে ফিরে যাও আর ওখানে গিয়ে তুমি তোমার এমএটা শেষ করো, তারপর পিএইচডি করো। আব্বা, তুমি কি জানো যারা, তোমার কারণে তোমার আব্বা শরিয়া বোর্ডের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিচ্ছেন। আব্বা তুমি সত্যি রিজাইন করছো? এছাড়া আর অন্য কোনো রাস্তাও নেই আমার কাছে। না আব্বা, তুমি কোনো মতেই রিজাইন করবে না। তুমি যদি এটা করো তাহলে আমি ইউনিভার্সিটি যাব না, সোজা মিডিয়ার কাছে যাব আর ট্রিপল তালাকের বিরুদ্ধে নিজে প্রেস কনফারেন্স করব। যারা ইয়া আল্লাহ, আসসালামু আলাইকুম দিদি। ওয়ালাইকুম আসসালাম। দাও আমি করে দিচ্ছি। নাও। কি ব্যাপার, আজ তো সকাল সকালই নামাজ পড়ে নিয়েছো, তাও আবার সময়। তা এটা হবু শ্বশুর শাশুড়ির জন্য করলে নাকি কবিরের জন্য? আল্লাহর কাছে কবিরকে চাওয়ার জন্য। আরে আমার বনু, সব আল্লাহর ভরসায় ছেড়ে দিবি নাকি? আল্লাহ তাআলাও তাকে সাহায্য করে যে নিজে প্রচেষ্টা করে থাকে। খানসামাকে দিয়ে ঝটপট বেড টিটা বানিয়ে নে, কিন্তু নিয়ে তুই যাবি। ঠিক আছে। তার সাথে একটা হাফ ফ্রাই অমলেটও বানিয়ে নে, কিন্তু মনে রাখিস কবিরের সামনে ভুলেও বেডটি বলবি না, না হলে কিন্তু খাবে না তোর ওই মৌলবি, বুঝলি? বুঝেছি। কে ওখানে? রুকসার, তোমার জন্য চা নিয়ে এসেছি। ভিতরে আসবো? না না, আমি এক্ষুনি আসছি। ওয়াও, কি হলো? এই পোশাক পরে তোমায় কত আলাদা অথচ কি সুন্দর দেখতে লাগে। কি বিশেষত্ব আছে এই পোশাকে? বিশেষত্ব পোশাকে নয়, মানুষের মধ্যে থাকে, আর সেটা তোমার মধ্যে আছে। রুকসার ম্যাডাম, আমার কেন মনে হচ্ছে আপনি আবার না মেহরামের সঙ্গে প্রেমের ভান করছেন? আরে মৌলভী সাহেব, তুমি বোর হয়ে যাও না এত কঠিন কঠিন শব্দ বলে? কখনো মেহরাম, কখনো না মেহরাম, আর না জানি কত কি। সহজ সরল বোধগম্য ভাষায় কথা বলো। রুকসার ম্যাডাম, ক্ষমা করবেন।
লখনৌ শহরের কাজীর মেয়ের 3 তালাকের বিষয়ে নিজের আব্বার বিরুদ্ধে প্রচার। যারা কি হয়েছে আম্মি? খুব শখ ছিল না তোমার মিডিয়ায় যাওয়ার? এই দেখো, আজ মিডিয়া নিজে আমাদের দোরগোড়ায় এসে উপস্থিত। Kazi's daughter stands against him on triple talaq. কাজী ইরফান সিদ্দিকীর পরিবার এত বছর ধরে পুরো লখনৌ শহরে নিজেদের যোগ্যতা আর সম্ভ্রমের জন্য পরিচিত ছিল যারা সিদ্দিকী। আমাদের পরিবারের মেয়ে বউদের সারা জীবন কাটিয়ে যদি মরেও যায় না, তাহলেও কেউ তাদের মুখ চিনতে পারতো না। কিন্তু আজ আমার মেয়ের মুখ, আমার মেয়ের চেহারা সারা লখনৌ শহর জেনে গেল। কেন? খবরের কাগজে শুধু তোমার ছবিই ছাপেনি যারা, তোমার বাপ ঠাকুরদার সম্মান নিলাম করা হয়েছে ভরা বাজারে। যারা যারা হ্যালো আগরওয়াল সাহেব, আমি আপনার আর আপনার নিউজ পেপারের উপর সারা জীবন কৃতজ্ঞ থাকব। আপনি ভাবতেই পারছেন না কাজী সাহেবের মেয়ের এই খবরটা ছাপিয়ে আপনি আমার কত বড় উপকার করেছেন। আর বিশ্বাস করুন, আমাদের কোম্পানি এরপর সবচেয়ে বড় যে বিজ্ঞাপনটা বের করবে সেটা আমি আপনাদের পেপারেই ছাপাবো। হ্যাঁ হ্যাঁ, খুব তাড়াতাড়ি। আব্বু, তার মানে এই খবর তুমি ছাপিয়েছো? হ্যাঁ। কোনো আপত্তি আছে তোমার? আব্বু, আমি চাই না একজন শিক্ষিত আর সম্মানীয় ব্যক্তিকে এভাবে মিডিয়ার সামনে বদনাম করা হোক। তুমি চাওনি? একটা কথা বলো আমাকে কবির, ধর্মের যেসব বই তুমি পড়েছো তাতে কি এই লেখা আছে যে ছেলের যেটা পছন্দ বা অপছন্দ সেই অনুযায়ী তার আব্বুকে চলতে হবে? নাকি সেই বইতে এটা লেখা আছে যে আব্বু যখন যে ভুলই করুক, সেটা যদি অপরাধও হয়, ছেলেকে সেই অপরাধের শাস্তি ভোগ করার জন্য সবসময় তৈরি থাকতে হয়? তুমি এত চিন্তা করো না এসব নিয়ে, নিজের কাজে মন দাও। আর তাছাড়াও যে স্বপ্ন দেখার সাহস রাখে তার সেই স্বপ্ন পূরণ করার যোগ্যতাও থাকা উচিত। তুমি শুধু শরিয়া বোর্ডের চেয়ারম্যানের পদে বসার জন্য তৈরি হও। কবির আহমেদ, তাহলে এটা তোমার আসল রূপ? যখন তুমি কারোর কাছে হেরে যাও তখন তার পিঠে এইভাবে ছুরি মারো। যখন তোমার কাছে পয়েন্টস আর আর্গুমেন্ট শেষ হয়ে যায় তখন ভদ্র পরিবারের মেয়েদের ছবি নিউজ পেপারে ছাপিয়ে দাও, তাই না? সাহস কি করে হয় মেয়েটার এইভাবে বাড়িতে ঢুকে? বাবু, আজ কেউ কিচ্ছু বলবে না,
প্রশ্ন আমাকে করা হয়েছে, উত্তরও আমিই দেব। না আমার পয়েন্ট শেষ হয়েছে, না আমার আর্গুমেন্ট শেষ হয়েছে, আর না আমি কারোর পিঠে ছুরি মেরেছি। আজকের কাগজে এই খবর আর ছবি দেখে আপনি দুঃখ পেয়েছেন, আমি জানি। আর এটাও আপনি জেনে রাখুন, ওটা দেখে আমিও খুশি হইনি। এই খবর আমি ছাপাইনি। মিথ্যে কথা বলছো তুমি। মিথ্যে কথা বলছো তুমি। আমি ভেবেছিলাম সময়ের সাথে সাথে জয় পরাজয়ের গল্পও শেষ হয়ে গেছে, কিন্তু আমি ভুল ছিলাম কবির আহমেদ। তুমি আজ অব্দি ওই ডিবেটের পরাজয়টাকে ভুলতেই পারোনি, তাই জন্য আমার আর আমার থামো। আমার কথা এখনো শেষ হয়নি। এই জন্য আমার আর আমার আব্বার সম্মানের সাথে খেলা করার কোনো সুযোগ ছাড়ো না তুমি। কিন্তু একটা কথা ভালো করে শুনে রাখো, আমি তোমাকে তা করতে দেব না। করুণা হচ্ছে আমার সেই মেয়েটার জন্য যে ভবিষ্যতে আপনার বিবি হবে, এটাই বলেছিলেন না? এরকম খোঁচা দেয়া কথা বোধহয় কোনো ছেলে ভুলবে না, কিন্তু আমি ভুলে গেছি। আর আপনি বলছেন আমি এই হাতটা ভুলতে পারিনি? আমি ভেবেছিলাম তুমি একজন শিক্ষিত মেয়ে, যে সঠিক রাস্তা পেলে অনেক কিছু করতে পারো, কিন্তু আমি ভুল ছিলাম। আপনি একজন জেদি এবং অহংকারী মেয়ে, যে শুধু বাড়ির বড়দের লজ্জার কারণ হতে পারে। আর আজ আমি আপনাকে বলছি, করুণা হচ্ছে আমার সেই ছেলের কথা ভেবে যে ভবিষ্যতে আপনার সহায় হবে। অন্যের ওপর আফসোস করার আগে নিজের ওপর আফসোস করো কবির আহমদ, কারণ আমি তোমাকে তোমার প্ল্যানিং এ সফল হতে দেব না। আর হ্যাঁ, আজকের পর থেকে কাজী ইরফান সিদ্দিকীকে একা ভেবো না, কারণ তার মেয়ে জারা সিদ্দিকী তার ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। আমি আমার আব্বার দিকে ওঠা প্রত্যেকটা আঙুল ভেঙে দেওয়ার ক্ষমতাও রাখি। জারা সিদ্দিকী, তুমি তোমার আব্বার দিকে ওঠা সমস্ত চোখ গেলে দেওয়ার সাহস রাখো বললে। বাহ, কোনো সন্তান তার আব্বাকে এত ভালোবাসতে পারে শুনে খুশি হলাম। যদি আম্মি আব্বার জন্য কোনো সন্তানের প্রেম এর থেকে কম হয়, তাহলে তা বেঈমানি। আমার ভালোবাসাও খানিকটা এরকম, আর সাহসও তোমার থেকে কম নয়। আপনি কে বলুন তো? সেই যার উপর তোমার করুণা হয়।
আমার করুণা হচ্ছে সেই মেয়েটার উপর যে ভবিষ্যতে আপনার স্ত্রী হবে। তাহলে আপনি কবিরের বেগম? হইনি এখনো, হব বেগম। আমার নাম রুকসার। তাহলে মৌলভী সাহেব আমাকে হুমকি দিতে আপনাকে পাঠিয়েছেন? হুমকি দিতে নয়, বোঝাতে এসেছি। আমাকে বোঝানোর আগে গিয়ে আপনার মৌলভী সাহেবকে প্রশ্ন করুন। যে মেয়েরা নিকার আগে শ্বশুর বাড়িতে থাকে তাকে ধর্ম ঠিক কি বলে আর কি ভাবে? কত দেরি হয়ে গেল, এখনো বাড়িতে ফিরলো না সারা। বুঝতে পারি না কোথায় কোথায় ঘুরে বেড়াই সারাদিন। চিন্তায় চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। সারা, কোথায় ছিলিস তুই? দেখছিস কত দেরি হয়ে গেছে। তুই জানিস না দেরি হলে আমার কত চিন্তা হয়। কোথায় গিয়েছিলিস তুই? এক মৌলবীকে শিক্ষা দিতে গেছিলাম। সারা, তুই ঠিক আছিস তো? আজই শরিয়া বোর্ডের এমার্জেন্সি মিটিং কল করুন। আমাদের সকল সদস্যের উপস্থিতি চাই। আর ওই হ্যাঁ, বোর্ডের উকিলের সাথে কথা বলুন। আমি সেই সকল নিউজ পেপারের বিরুদ্ধে কেস করতে চাই যারা আমার অফিসিয়াল স্টেটমেন্ট ছাড়াই এই খবরটা ছেপেছে। আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। আমি কবির আহমদের বাড়িতে গেছিলাম ওকে আর ওর আব্বুকে শিক্ষা দিতে। আমার ভদ্রতাকে যারা আমার দুর্বলতা মনে করে তাদের আমি নিজে শিক্ষা দেব। আর বুদ্ধিমান ব্যক্তি ক্ষতি হওয়ার পরে নয়, ক্ষতি হওয়ার আগেই সাবধান হয়ে যায়। হ্যালো, এবার যা হবে তা আগেই হবে আব্বা। কবির, এই মেয়েটা তোমার নামে এত দোষারোপ করে গেল, ঘটনাটা কি? তুমি ওর কি ক্ষতি করেছো? দেখে মনে হচ্ছিল না ওর কেউ কিছু বিগড়াতে পারে আম্মি। আপনি ট্রেনের ওই ভিডিওটাতে ওর মেজাজ দেখেছিলেন? মনে হয় কবিরের থেকে বদলা নিতে এসেছিল। হায় আল্লাহ, এমন মেয়ের সাথে কে নিকাহ করবে যে অন্যের বাড়িতে এসে ঝগড়া করতে শুরু করে দেয়? সবাই যে যার মতো রায় দিচ্ছেন, কিন্তু যে ব্যক্তির জন্য এই সমস্ত ড্রামা হলো তিনি চুপ করে আছেন। তার মানে এই খবর তুমি ছাপিয়েছো? কোনো আপত্তি আছে তোমার? ধর্মের যেসব বই তুমি পড়েছো তাতে কি এই লেখা আছে যে ছেলের যেটা পছন্দ বা অপছন্দ তার আব্বুকে সেই অনুযায়ী চলতে হবে? নাকি সেই বইতে এটা লেখা আছে যে আব্বু যখন যে ভুলই করুক সেটা যদি অপরাধও হয়, ছেলেকে সেই অপরাধের শাস্তি ভোগ করার জন্য সবসময় তৈরি থাকতে হয়? বলুন জনাব। আপনি কোথায়? এই তো আমি মন্ত্রিসভার দিকে রওনা হলাম। কিছু বলার আছে? না কিছু না, ওই আজ এমার্জেন্সি মিটিং ডেকেছেন শিয়া বোর্ডের। কে ডেকেছে আর কেন? এখন কেন ডেকেছেন তা তো জানি না, কিন্তু ডেকেছেন আমাদের কাজী ইরফান সিদ্দিকী সাহেব। কাজী ইরফান?
উনি আবার ইস্তফা দেওয়ার কথা ভাবছেন না তো? তা জানি না ভাইজান, উনি কি ভাবেন সে তো বোঝা দেয়। যাকে আপনি মিটিংয়ে যান আর আমাকে প্রতি মুহূর্তে খবর দিতে থাকুন। হ্যাঁ অবশ্যই। কাজী সাহেব, আজকে তো কিছু খেলা দেখান। কাজী ইরফান সিদ্দিকী সাহেব, মনে হচ্ছে এবার আপনার যাওয়ার সময় এসে গেছে, আর সময় এসেছে আমার ছেলে কবির আহমেদের এই শহরের নতুন শহর কাজী হওয়ার। শুনছো, তুমি এই মিটিংটা ক্যান্সেল করতে পারো না? কেন? না মানে আসলে তোমার মেজাজটা ঠিক বলে মনে হচ্ছে না, তাই বললাম। এই মিটিংটা আমিই ডেকেছি বেগম, তাই আমি এটা ক্যান্সেল করতে পারবো না। আব্বা তুমি আর এমনিতেও আজ কিছু লোককে তাদের সীমা চিনিয়ে দিতে হবে। এবার বলো। আব্বা তোমার মনে আছে তো আমি তোমাকে বলেছিলাম তুমি কোনো মতেই রিজাইন করবে না? আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। যারা, তোমার আব্বাকে এত রেগে থাকতে কখনো দেখিনি। ইনশাআল্লাহ আজকের পর থেকে তুমি আব্বাকে এত রেগে থাকতে দেখবে না। এখন আবার তুই কোথায় যাচ্ছিস? আমি কেউ আমার অপেক্ষা করছে, আমি ফিরে তোমায় সব বলছি। হ্যালো, আপনি চিন্তা করবেন না, আমি ঠিক সময় পৌঁছে যাব। ঠিক আছে, আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ। জানি না কেন বুকটা এত ধড়ফড় করছে। আল্লাহ মঙ্গল করুন। যারা, কি হলো? ওই দেখ, ভাইজান, আজ মিটিং এর এজেন্ডা কি? সালাম আলাইকুম। সালাম আলাইকুম কাজী সাহেব। ওয়ালাইকুম আসসালাম। ইস্তফা পত্রের কপি সবাইকে দিয়ে দিয়েছেন?